একটু পেছনে ফিরে তাকান। মাত্র ২০ বছর আগে আমাদের হাতে স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল বিলাসিতা, আর আজ পৃথিবী আমাদের হাতের মুঠোয়। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন আজ থেকে ২৫ বছর পর, অর্থাৎ ২০৫০ সালে এই পৃথিবী দেখতে কেমন হবে? তখন কি রাস্তায় জ্যাম থাকবে, নাকি মানুষ উড়ে অফিসে যাবে? চলুন টাইম মেশিনে চড়ে ঘুরে আসি ভবিষ্যৎ থেকে। ২০৫০ সালে মানুষ আর মেশিনের মধ্যে পার্থক্য কমে আসবে। ইলন মাস্কের নিউরালিঙ্কের মতো প্রযুক্তির কারণে আমাদের মস্তিষ্কে হয়তো কম্পিউটার চিপ বসানো থাকবে। আপনি শুধু চিন্তা করবেন আর আপনার চোখের সামনে ইন্টারনেট ব্রাউজার খুলে যাবে। ভাষা শেখার কোনো প্রয়োজন হবে না, একটি চিপ ডাউনলোড করলেই আপনি পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলতে পারবেন। হাসপাতালগুলোর চিত্র সম্পূর্ণ বদলে যাবে। ন্যানোবট বা অতি ক্ষুদ্র রোবট রক্তনালীর ভেতর দিয়ে ঘুরে বেড়াবে এবং ক্যান্সার বা ভাইরাস দেখলেই তা ধ্বংস করে ফেলবে। 3D প্রিন্টার দিয়ে মানুষের কিডনি, লিভার বা হার্ট প্রিন্ট করা হবে, অর্থাৎ অর্গান ডোনারের জন্য আর অপেক্ষা করতে হবে না। ২০৫০ সালে মানুষ হয়তো সহজে বৃদ্ধ হবে না, গড় আয়ু হবে ১০০ বছরের বেশি। আপনার অফিসের বস হয়তো কোনো মানুষ হবে না, হবে একটি সুপার ইন্টেলিজেন্ট এআই। কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো করবে রোবটরা। ঘরের রান্নার থেকে শুরু করে রাস্তার ট্রাফিক কন্ট্রোল সবই হবে অটোমেটিক। তখন হয়তো ড্রাইভার শব্দটাই হারিয়ে যাবে, কারণ সব গাড়ি হবে চালকবিহীন বা সেলফ ড্রাইভিং। ২০৫০ সালে পৃথিবী আমাদের একমাত্র ঠিকানা হবে না, তখন হয়তো মঙ্গলে মানুষের প্রথম শহর তৈরি হয়ে যাবে। ছুটির দিনে মানুষ কক্সবাজার বা বালি না গিয়ে স্পেস শিপে চড়ে চাঁদে ঘুরতে যাবে। মহাকাশ ভ্রমণ হবে আজকের বিমান ভ্রমণের মতোই সাধারণ ব্যাপার। এই প্রযুক্তি কি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ? আমরা কি মেশিনের দাস হয়ে যাব, নাকি মেশিন আমাদের জীবনকে স্বর্গের মতো সুন্দর করবে? উত্তরটা নির্ভর করছে আমরা আজ কিভাবে প্রযুক্তি ব্যবহার করছি তার উপর। ২০৫০ সালের এই পৃথিবীতে কি আপনি থাকতে চান? কমেন্টে জানান।